আরাকানে, কাশ্মীরে, ফিলিস্তিনে, সিরিয়ায়, চীনের উইগুরে, বাংলাদেশে মুসলমান এবং নারীরা নির্যাতিত কিনা, নিগৃহীত কিনা, ধর্ষণের শিকার হয় কিনা, পুরুষ নির্যাতনের শিকার হয় কিনা? প্রতিশোধ কই নাই। আমরা যখন যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী তাদের বিচারের কথা বলি, যেন এদের প্রতি একটা আলাদা একটা মায়া কাজ করে যে আমিও তো এই পথের প্রতীক। হয়তো আজকে আমি চেহারা আছি, ও ধরা খাইছে, আমি ধরা খাই নাই। আজকে যদি ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ইসলাম মতো যদি ঘোষণা হয়, তাইলে হয়তো আজকে একে আমি মৃত্যুদণ্ড দিব, আমিও তো চোর, আমি যদি ধরা খাই ওই দিন তো আমিও বাঁচবো না। এই জন্য চোরের গোষ্ঠী কেউ এই বিচারগুলো কার্যকর করে না, এই জন্য এই বিচারগুলো কার্যকর করে না। না হলে ধর্ষককে শাস্তি দিতে আমাদের সমস্যা কি? আমরা দর্শক নাকি? চোরকে, দুর্নীতিবাজকে 2 হাত কেটে দিতে আপনার সমস্যা কি? আপনি কি দুর্নীতি সহযোগী নাকি? কিরে ভাই, আমার সমস্যা, আমার তো সমস্যা হয় না বলতে, আমার তো ভয় লাগে না, আপনার ভয় লাগে কেন? মানে ডাল মে কুছ কালা হয়, ভিতরে আপনারও সমস্যা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তটা আমার জন্য অন্য দিনের চেয়ে একটু ভিন্ন একটা অনুভূতির দিন। কারণ আমি যে উস্তাদদের সোহবতের বরকতে, যাদের ইলমের দর্শে বসার বরকতে আজকে আপনাদের সামনে বসার তৌফিক পেয়েছি, সুযোগ পেয়েছি, তাদের মধ্য থেকে একজন আজকে আপনাদের সামনে উপস্থিত। এটা আমার জন্য সৌভাগ্য। আমাদের অনেক উস্তাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইলমে ওয়াহির একটা সুন্দর বন্ধন হচ্ছে এই ইলমের নিসবত
শুধু নিজের মধ্যে থাকে না, নিজের উস্তাদ এবং ছাত্রের মধ্যে থাকে না, এই ধারাবাহিকতায়, এই সিলসিলায় ডাইরেক্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানেও আমাদের শিক্ষকরা আছেন, কিন্তু আমরা এতটুকু সেখানে ফিল করি না যে এই উস্তাদ কার কাছ থেকে শিখেছে। আমি যে আজকে এই দরসটা নিচ্ছি, এই উস্তাদের এই ইলমের নিসবতটা কোত্থেকে আসছে, এটা আমরা ফিল করি না। কিন্তু দ্বীনের ইলম, কোরআন সুন্নাহের ইলমের নিসবতটা প্রত্যেক উস্তাদ ক্বালা রাসূলুল্লাহ ক্বালা আল্লাহু তাআলা বলার জন্য, বলার ক্ষেত্রে ছাত্রের মধ্যে অনুভূতি থাকে, এই সচেতনতা থাকে, উস্তাদের মধ্যেও থাকে, এই নিসবতটা রাসূল পর্যন্ত আছে কিনা। এজন্য আমাদের মাদ্রাসা শিক্ষায় হাদিস যখন শেষ হয়, বুখারী মুসলিম সিহাহ সিত্তা, এবং উস্তাদরা তাদের সনদটা দিয়া দেন যে তিনি কার কাছ থেকে শিখেছেন, তার উস্তাদ কার কাছ থেকে শিখেছে, তার উস্তাদের উস্তাদ কার কাছ থেকে শিখেছে। এই সনদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত থাকতে হয়। যদি কোনো উস্তাদের সনদ, তার সনদের নিসবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত না থাকে, মাঝখানে কোনো একজন অনুপস্থিত থাকে, লিখিত হোক মৌখিক হোক, বলতে না পারে তার এই পঞ্চম, ষষ্ঠ অথবা দশম উস্তাদ কার কাছ থেকে শিখেছে, এই হাদিসগুলো এটা যদি না থাকে, তাহলে এই সনদেরও কোনো দাম থাকে না। এবং হাদিস শরীফের মধ্যেও এত গুরুত্বপূর্ণ বিশ্লেষণী ব্যবস্থা আছে। যখন কোন একটা হাদিস মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, তখন এই হাদিসটার মাঝখানে যদি কোনো একজন বর্ণনাকারী শিক্ষক অনুপস্থিত থাকে, জানা না থাকে, আমি আপনাকে বলেছি, আপনি আরেকজনকে বলেছেন, কিন্তু দুইজনের মাঝখানে যিনি আছেন তার কথা কারো মনে নেই, যদি এরকম থাকে, তাহলে এই হাদিসটার বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম সচেতনতা অবলম্বন করেন। সুবহানাল্লাহ। আমি হুজুরের কাছে মিশকাতুল মাসাবিহ পড়েছি। যাই হোক, আল্লাহ তাআলা উস্তাদদেরকে নেক হায়াত দান করুন, আমিন। আমাদের অনেক উস্তাদ ইন্তেকাল করেছেন, তাদের কবরকে আল্লাহ তাআলা নূরে মুনব্বর করে দিন। আমার আব্বাজানও আমার উস্তাদ ছিলেন, বড় আলেম ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন, তিনিও কবরবাসী হয়েছেন, তার কবরকে আল্লাহ তাআলা নূরে মুনব্বর করে দেন। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আলোচনা শুনছেন, তাদের আত্মীয় স্বজন, আপনজন যারা কবরবাসী হয়েছে, আমাদের এই আলোচনা সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে তাদের প্রত্যেকের কবরে আল্লাহ তাআলা পৌঁছে দেন, আমিন। তো যাই হোক, আমরা যে আলোচনা করছিলাম সেটা ছিল ইমানিয়াতের আলোচনা, ধারাবাহিক। গত 6 সপ্তাহ পর্যন্ত আমরা এই আলোচনায় ছিলাম। গত সপ্তাহে আমরা এতটুকুতে এসেছি যে আমরা যাকে মানব, যে আল্লাহকে আমরা পৃথিবীর সব শক্তিকে উপেক্ষা করে একমাত্র সত্তা হিসেবে, স্রষ্টা হিসেবে, মাবুদ হিসেবে মেনে নিব, সে আল্লাহর কিছু পরিচয় আমরা গত জুমায় জানলাম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন আমাদেরকে যে তিনি আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, চিরনিয়ন্ত্রক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন দুইয়ের মধ্যে যা কিছু আছে সবকিছু শুধুমাত্র তার জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া কোন ব্যক্তি, কোন সৃষ্টি তার কাছে কোন বিষয় সুপারিশ নেওয়ার ক্ষমতাও রাখে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, প্রত্যেকটা সৃষ্টির অতীত, ভবিষ্যৎ, গোপন, প্রকাশ্য সবকিছু যিনি জানেন তিনি একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন সত্তা, কোন সৃষ্টি, কোন প্রযুক্তি, কোন মানুষের অতীত, বর্তমান, অন্ধকার, আলো, কোন কিছুই
পরিপূর্ণভাবে জানতে সক্ষম না। একমাত্র একজন সত্তা সবকিছু জানতে সক্ষম, তার নাম কি? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি যে এত বিশাল সত্তা, এত ক্ষমতার মালিক, তিনি জানি কত বড়, তার সত্তা জানি কত বিস্তৃত। যার এত শক্তি, যার এত ক্ষমতা, তার বিস্তৃতি কত বেশি হতে পারে আল্লাহ নিজে জানাই দিচ্ছেন। আমার বিস্তৃতি কত বেশি তুমি ধারণা করো, জানার শব্দ তোমার হবে না, শুধুমাত্র ধারণা করে নাও। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যে কুরসির মধ্যে সমাসীন, আমি ওন করি যে কুরসিকে, যে আরশকে, যে সিংহাসনকে, সেটা শুধু আসমানের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকে তো বলে আসমানের মধ্যে সীমাবদ্ধ, আল্লাহ বলে না না না, আয়াতুল কুরসির মধ্যে। আমি পরিচয় দিচ্ছি, আমার কুরসির বিস্তৃতি ব্যাপ্তি তোমাদেরকে জানাচ্ছি। সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলার কুরসি আসমান এবং জমিন ব্যাপ্তি বিস্তৃত। সুবহানাল্লাহ। শুধু আসমানে সীমাবদ্ধ করা যাবে না, শুধু জমিনে সীমাবদ্ধ করা যাবে না। আসমানের দিকে তাকালেও তিনি আছেন, জমিনের দিকে তাকালেও তিনি আছেন, ডানে তাকালেও তিনি আছেন, বামে তাকালেও তিনি আছেন, সামনে তাকালেও তিনি আছেন, পেছনে তাকালেও তিনি আছেন। না না না, শুধু সামনে পিছনে ডান বাম উপর নিচ বললেই হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরে আমার বান্দা, আমি তোমার এত নিকটে, তোমার ঘরের নিচে যে শাহরগটা আছে সেই শাহরগের চেয়েও নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাপ্তি কত বুঝেন? শুধু কি আমি এখানে বসে আছি শুধু আমার শাহরগের নিকটে না, আমেরিকাতে যে এখন অবস্থান করছে তারও শাহরগের নিকটে। যে ডুবুরি এই মুহূর্তে সাগরের তলদেশে ডুবুরি ডুব দিয়ে চলে গেছে, তারও শাহরগের নিকটে। যেই কাফেলা এই মুহূর্তে সফর করছে মরুর বুকে, সেই কাফেলারও শাহরগের নিকটে। যেই নাবিক এই মুহূর্তে ভূমধ্য সাগরের মধ্যখানে অবস্থান করছে, সেই নাবিকেরও শাহরগের নিকটে। তাইলে কত ব্যক্তি আল্লাহ হইলে যে যখন যেখানে অবস্থান করে এককভাবে এট এ টাইম প্রত্যেকের শাহরগের নিকটে থাকতে পারে। যে আল্লাহ, সেই আল্লাহর ব্যক্তি বরত্ব কত বেশি। এই জন্য আযানের শুরুতে বলা হয় আল্লাহু আকবার। কি বলা হয়? ইকামতের শুরুতে বলা হয় আল্লাহু আকবার। নামাজের শুরুতে বলা হয় আল্লাহু আকবার। কোন বাচ্চা জন্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম তার কানে যে উচ্চারণ করা হয় সেই উচ্চারণের নাম আল্লাহু আকবার। একজন মানুষের মৃত্যুর সময় তাকে দুনিয়া থেকে বিদায় দিতে প্রথম যে বাক্য উচ্চারণ করা হয় আল্লাহু আকবার। এই বাক্যের এই শব্দের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। কত বড়? আমি বলবো, তুমি বড়ত্বের কতটুকু ধারণা করতে পারো, তোমার কল্পনায় বড়ত্বের কতটুকু তুমি আনতে পারো, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহ তার চেয়ে বড়। তুমি কোনো কিছুকে বড় বলবে তো বলো, বলো বড় বলবে তো বলো, তার চেয়ে আল্লাহ বড়। তুমি যেখানে যা কিছুর বড়ত্ব প্রমাণ করবে, আল্লাহ বলে যে আল্লাহু আকবার, আমি তার চেয়ে বড়। তুমি যেখানে যে কোনো কিছুর শক্তির বাহাদুরি তুমি বলবে, আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি তার চেয়ে শক্তিশালী। তুমি কত শক্তির কথা বলবে, আমি তার চেয়ে শক্তিশালী। তুমি এক প্লাটুন সেনাবাহিনীর শক্তির কথা বলবে যে তুমি ইমানদার, আজকে যদি তাদের সাথে ইমানের সওদা না করো তোমাকে তারা পাকড়াও করবে। আল্লাহ বলে তাদের শক্তি কতটুকু,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাদের সক্ষমতার চেয়েও বেশি সক্ষম আল্লাহ। তুমি একটা দেশকে তোমার মোকাবেলায় দাঁড় করিয়ে দিবে, যে তোমার ঈমান আর মোকাবেলায় তোমার রাষ্ট্র শক্তি দাঁড়িয়ে গেল, তোমার রাষ্ট্র তোমার ঈমানের সওদা করতে চায়, তোমার সাথে তোমার রাষ্ট্রের সিস্টেমের সাথে সমঝোতা করতে চায়। আল্লাহ বলে তার সক্ষমতা কতটুকু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমার আল্লাহর সক্ষমতা তার চেয়ে বেশি। সারা পৃথিবীকে যদি তোমার মোকাবেলায় কেউ দাঁড় করিয়ে দেয়, যদি বলে তুমি যদি আজকে সমঝোতা না করো কুফরের সাথে, তুমি যদি আজকে নেফাকের সাথে সমঝোতা না করো, তুমি যদি আজকে শিরকের সাথে সমঝোতা না করো, তোমাকে পৃথিবীতে থাকতে দেবে না, তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে নিষ্পেষণ করা হবে। তখন আল্লাহ তাআলা বলেন, যাদেরকে তুমি ভয় পাচ্ছ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ঈমানদার এই কথা অন্তরে জায়গা করে নেবে, তাদের চেয়ে বেশি সক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এটা হচ্ছে ঈমান। এটা কি? এটা হচ্ছে ঈমান। সক্ষমতা সবচেয়ে বেশি কার? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফের শক্তি আসছে, যারা তার সমাজের ছিল, তার প্রতিবেশী ছিল, তার পরিবারেরও ছিল, সবাই তার মুরব্বী ছিল, এলাকার সালিশদার ছিল, তার শুভাকাঙ্ক্ষী ছিল। সবাই মিলে নবীকে আসে বলেন যে, মুহাম্মদ, তুমি যে দিনের পক্ষে দাওয়াত দিচ্ছ, আমরা বুঝি তুমি ভালো মানুষ, আমরা বুঝি তুমি সত্যের পক্ষে ডাকছ, কিন্তু তুমি যে কথাগুলো বলে বেড়াও, সেই কথাগুলো তোমার বাপ দাদার বিরুদ্ধে চলে যায়। তুমি যে একক সত্তার পক্ষে দাওয়াত দাও, সে একক সত্তা তাওহীদ, তাওহীদের কালিমা তোমার বাপ দাদার কালিমার বিরুদ্ধে চলে যায়। তুমি যে এক আল্লাহর পক্ষে ডাক দিচ্ছ, সে এক আল্লাহর পক্ষে ডাক দিলে বিভিন্ন রকমের যে প্রতিমা পূজা আমরা দীর্ঘদিন করে আসছি, আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের প্রতিমার বিরুদ্ধে চলে যায়। সমাজের যারা সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে দাপুটি মানুষ, সবচেয়ে প্রভাবশালী মানুষ, তাদের চিন্তা চেতনা আদর্শের বিরুদ্ধে চলে যায়। তোমার কাছে আমাদের প্রত্যেকের অনুরোধ, তোমার আদর্শ নিয়ে তুমি থাকো, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, তোমার কালিমা নিয়ে তুমি থাকো। তুমি আমাদের প্রতিমার বিরুদ্ধে বলিও না, তুমি আমাদের ধর্মকে মিথ্যা ধর্ম বলিও না। অন্তত এইটা তোমার জন্য আমার অনুরোধ। তুমি আমাদের ধর্মকে মিথ্যা বলিও না, বানোয়াট বলিও না, এবং আমাদের এই চলার পথকে জাহান্নামের পথ বলিও না। আর বছরে একবার আমাদের প্রতিমাগুলোর মাথায় একবার হাত বুলাই দিই। আমরা তোমার কাছে আসব, তোমার কালিমা পড়বো, তোমার পেছনে নামাজ পড়বো, তোমার দলে নাম লেখাবো, সব করবো, এইটুকু করিও। বিরোধিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা তাৎক্ষণিক সূরাতুল কাফিরুন নাযিল করে দিয়েছে। সূরাতুল, এই সূরাটা সূচনা হয়েছে হে কাফের সম্প্রদায় বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি এদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিন, হে কাফের সম্প্রদায়। কাকে বলছে? নিজের সমাজের মানুষকে বলছে, যাদেরকে এতদিন কাফের বলে নাই, যাদেরকে এতদিন কাফের বলে নাই। আল্লাহ বলে, যখনই তোমার সাথে তাদের সমঝোতার কথা চলে আসবে, তখনই তুমি স্পষ্ট করে দিবে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, তুমি কাফের, আমি মুমিন, তুমি আর এবং আমি এক নয়। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমাদের ইবাদত আমার ইবাদত এক নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার পথ জাহান্নামের, আমার পথ জান্নাতের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্মের যে প্রতিদান তুমি পাবে, সেই প্রতিদান জাহান্নাম, আর আমি যেই পথে ডাকি সেই পথের প্রতিদান জান্নাত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পথ তোমাদের, আমার পথ আমাদের। জান্নাতের পথ জাহান্নামের পথ পাশাপাশি চলে না। কি অনেকে আমাদেরকে বুঝায়, হুজুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
ব্যাকের ধর্ম ব্যাকরে পালন করতে কইছে, আপনারা এত শক্ত কথা কোন কেন? ব্যাকরে পালন করতে কইছে না, বলছে আরে বেটা তুই যে হতে চলস এই হত জাহান্নামের পথ, তোমার পথের সাথে আমার পথের সমঝোতা না, এই কথা বলা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা আমাকে যেই পথে ডাকো, যেই পথে আমার সমর্থন নিতে চাও, সেটা তোমাদের পথ, আমার নয়। সেটা তোমাদের পথ, ইমানদারের নয়। সেটা বেঈমানের পথ, সেটা কাফেরদের পথ। ইমানদারের পথ সেটা নয় যেটা তোমরা চাইছো। আল্লাহ বলে এটা ইমানদারের পথ নয়। ইমানদারে কয় সমঝোতা করলে সমস্যা কি? তাহলে এটা কি ইমানদারি? এটা কি ইমানদারি? আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আল্লাহ তাআলার পরিচয় ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার সম্মান সুউচ্চ, সুউচ্চ সম্মানের অধিকারী। কত উচ্চ সম্মান ইমাজিন করার ধারণ ক্ষমতা আমার নাই, সে শক্তিমত্তা আমার নাই। আল্লাহ তাআলার সম্মান মর্যাদা অতি উচ্চ, এত উচ্চ সম্মান, এত মর্যাদার অধিকারী দ্বিতীয় জন নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া উপাসনার উপযুক্ত আর কেউ নেই। উপাসনার উপযুক্ত আর কেউ নেই। অনেকে অনেককে উপাসনা করে, উপযুক্ত মনে করে, কিন্তু কেউ উপাসনার উপযুক্ত না। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ একমাত্র সত্তা, উপাসনার গোলামীর অনুকরণের একমাত্র উপযুক্ত তিনি, যার নাম আল্লাহ। এতক্ষণ আমরা পজিটিভ, ইতিবাচক যেটা সেটা জেনেছি, কিন্তু ইতিবাচকের যে আলোচনা, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথমে নেতিবাচক একটা শব্দ ব্যবহার করেছেন। সেটা কি? লা ইলাহা। আগে না, পরে হ্যাঁ। আগে কি? না, পরে হ্যাঁ। আগে এটা খাবো না, পরে এটা খাবো। আগে কি? আগে না, পরে হ্যাঁ। আচ্ছা, আপনারা আপনাদের ঘরে যদি কখনো নতুন ফার্নিচার ঢুকেন, ধরেন আপনার রুমে নতুন একটা খাট তৈরি করছেন, খাট বানাইলেন, ঘরে আপনার রুমে এই খাটটা সেটিং করবেন। আগ থেকে একটা খাট আছে যেটা পুরাতন হয়ে গেছে, ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে, সেজন্য তো আরেকটা বানাচ্ছেন, তাই না? আগে নতুন খাট রুমে সেটিং করবেন, নাকি পুরাতনটা বের করে ঝাড়ু দিয়া পুরা ঘর পরিষ্কার করে তারপরে নতুনটাও ঢুকাইবেন? কোনটা? বলেন বলেন বলেন। আগে বাহির করা নাকি আগে ঢুকানো? আগে বাহির না ঢুকা? আগে বাহির করা। কারণ আগেরটাই যদি জায়গা থেকে যায় তাহলে নতুনটা ঢুকাবো কোথায়, বসাবো কোথায়? আমি এখানে যদি কাউকে বসাইতে হয়, আমি এখানে বসে থাকে বসাইতে পারবো, নাকি আমি নামতে হবে তারপর আরেকজনকে বসাইতে হবে? ক্লিয়ার? এই জন্য কালিমার মধ্যে প্রথম কথা লা ইলাহা। ভিতরে যত ইলাহ ছিল, যত ভালোবাসা প্রীতি ছিল, যত ভক্তি শ্রদ্ধা ছিল, যত বিশ্বাস চেতনা ছিল, সবকিছু ধুয়ে মুছে অলপকে পরিষ্কার করো। কেন? কেন? ইল্লাহু, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে বসানোর জন্য। কারণ তোমার কলবে আল্লাহকে বসাবে, আল্লাহর পাশে আরেকজনকে বসাবে, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে শিরক সবচেয়ে অপছন্দের, সবচেয়ে ঘৃণার একটা কাজ। যেই ব্যক্তি শিরক করে আল্লাহ তাকে কখনো ক্ষমা করেন না। লাযুলমুন আযীম, এটা মহা অপরাধ। কি শিরক? কি মহা অপরাধ। তাইলে আগে কি অন্তর পরিষ্কার করা, নাকি আগে অন্তরে ঢুকানো কালিমা? অন্তর পরিষ্কার না করে কালিমা ঢুকানো যাবে না। যারা অন্তর পরিষ্কার না করে কালিমা ঢুকায় ওরা মুমিন হয় না, কাফেরও থাকে না, ওরা মাঝখানে একটা পরিচয় লাভ করে। সেই পরিচয় কাফেরদের চেয়েও ঘৃণিত পরিচয়, সেটার নাম মুনাফিক। সেটার নাম কি? যেই ব্যক্তি কলব থেকে কুফরি, কলব থেকে শিরক, কলব থেকে ফাসিকি, কলব থেকে নাফরমানি, গান্দা বিশ্বাস, অপসংস্কৃতি, অপবিশ্বাস এবং এটার পাশাপাশি
ঈমান কালিমাও ঠুকাইতে চেষ্টা করে, ওদের নাম ঈমানদার হয় না, মুনাফিক হয়। কি হয়? কি হয়? আর মুনাফিককে আল্লাহ জীবনে কখনো জান্নাত দিবেন না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে তাদের ঠিকানা বর্ণনা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদেরকে আমি জাহান্নামের সবচেয়ে গহীনে আমি তাদেরকে নিক্ষেপ করব, যেখান থেকে কোনোভাবে বের হইতে পারবে না, যেখানে যন্ত্রণা বেশি, যেখানে কষ্ট বেশি, যেখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেখানে আমি মুনাফিকদেরকে পাঠাবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুনাফিক কখনো কাফেরদের ভিতরে থাকে না, মুনাফিক মুমিনের ভিতরে থাকে। মুনাফিক শুধু মন্দির আর পেগোড়ায় যায় না, মুনাফিক মসজিদেও আসে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহ রসুলের জামানার সবচেয়ে বড় মুনাফিক, যাকে বলা হয় রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার ছেলে আব্দুল্লাহ ছিল পাক্কা ইমানদার। যার ছেলে আব্দুল্লাহ ছিল পাক্কা ইমানদার, তার বাবা ছিল কাট্টা বেঈমান মুনাফিক। কাট্টা মুনাফিক ছিল তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুল, তার নাম হচ্ছে যে উবাই। সে মসজিদে থাকতো, আল্লাহ রসুলের একবারে পেছনে, একবারে কাছাকাছি দাঁড়াইতো মসজিদুল নববী। তার দাপটের কারণে অনেক সরল এবং দুর্বল মুসলমানরাও ঘেঁষতে পারত না অনেক সময়। আর দাপটের কারণে মদিনার একটা গোত্রের সর্দার সে ছিল। তার দাপট ছিল অনেক, এমন দাপট ছিল বিভিন্ন সময় রসুলকেও তার কাজে বাধা প্রদান করত। কিরকম দাপট ছিল? একবার মদিনার এক বাজারে একজন মুসলিম নারী বাজার করার জন্য বাজারে আসছে। এক ইহুদি ওই মুসলিম নারীকে, পর্দার বিধান ফরজ হওয়ার পরে মুসলিম নারী হিজাব করে আসছে, এতদিন দেখতো সব নারীদেরকে দেখতো, এখন আর দেখে না। আমাদের দেশে এক শ্রেণী আসে, শুধু বেডিকে অধিকার বলে বলে বেডি চাইয়ের শখ, বেডির কাছে বইয়ের শখ। এই জন্য তারা নারী অধিকারের কথা যারা বলে, যারা দেশে নারী অধিকারের কথা বেশি বেশি বলে, তারা চরিত্রহীন, কথা বলে রাখবেন। তারা লম্পট, এটা বলে রাখবেন। মিম্বরে বসে বলছি, লম্পট না হইলে নারী অধিকারের কথা বলে বলে নারীরা পাশে বসায় না। নারী অধিকার মানে নারীরা পাশে বসানো, নারী অধিকার মানে নারী সেক্রেটারি বানানো, একবারে যেটা সুন্দর, যেটা বেশি স্মার্ট ওইটারে বানানো, এটারে নারী অধিকার বলে নাকি লাম্পট্য বলে? দেখবেন যারা নারী অধিকারের কথা বলে বেশি বেশি, ওদের সাথে ওরা চলতে ফিরতে, ওদের ডাইনেও নারী, পিছনেও নারী, বামেও নারী। আর যারা ইসলামের জন্য কথা বলে, ইসলামের জন্য কাজ করতে চায়, তাদেরকে প্রশ্ন করে, আপনারা আপনাদের দলের মধ্যে নারীকে জায়গা দিলেন না কেন? আপনাদের দলের নারী নেতা নাই কেন? আপনারা নারী অধিকারের কথা বলেন না কেন? এই অভিযোগগুলো করে কিনা? করে, এই অভিযোগগুলো করে। তো নারী অধিকারের কথা, এই জন্য আগে সবসময় নারীর চেহারার সৌন্দর্য ভোগ করত, উপভোগ করত। এখন মুসলিম নারীরা হিজাব করতে শুরু করছে, এখন আর দেখা যায় না। যখন ওই মুসলিম নারী হিজাব করে বাজারে আসছে, তখন এক লম্পট পিছন দিক থেকে তার ওন্নার সাথে তার বোরকার বা হিজাবের নিচের অংশ গিট্টু লাগাই দিছে। যখন ঘিরে দিয়ে দিছে, ওই নারী দাঁড়ানোর সাথে সাথে কি হবে? পেছনের কাপড় উপরের দিকে উঠে যাবে কিনা? আমাদের কিছু দুষ্ট ছেলে ফেলে এরকম করে। তো যখন এই নারী দাঁড়াইলো, তখন তার পিছন দিক থেকে কাপড় উপরে উঠে গেল। নারী লাঞ্ছিত হইল কিনা? ইজ্জত লুণ্ঠন হইল কিনা? একজন মুসলমান সাহাবী এটা দেখছে। কোন মুসলমানের রক্ত কখনো অন্য মুসলমানের ইজ্জত লুণ্ঠন, ইজ্জত নষ্ট, এটা সহ্য করতে পারে না। এটা ঈমানের একটা গায়রত, কিতাবের মধ্যে আছে ঈমানের গায়রত। আত্মমর্যাদাবান মানুষ কখনো নিজের কোন মেয়েকে,
নিজের অধীনস্থ কাউকে অথবা কোন মুসলিম মেয়েকে নয়, শুধু কোন নারীর ইজ্জত নষ্ট হওয়া, এটা কোন আত্মমর্যাদাশীল পুরুষ বরদাস্ত করতে পারে না। সাথে সাথে ওই সাহাবী তলোয়ার বাইর করছে, এক কোপে ওই ইহুদির কল্লা ফেলাই দিছে। সুবহানাল্লাহ। যখন এক কোপে কল্লা ফেলাই দিছে, বাজারের সব ইহুদি একসাথে হইয়া এই মুসলমানের কল্লা ফেলাই দিছে। এই সংবাদ গেছে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি ঘটনা? একজন নারীকে লাঞ্ছিত করছে, প্রতিবাদে ওই লাঞ্ছনাকারীর কল্লা ফেলে দিছে মুসলমান, আর এই জন্য প্রতিশোধ নিতে এসে এই মুসলমানকে শহীদ করে ফেলছে ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে একসাথ করছে, একসাথ করে বলো চলো এই মুহূর্তে ওই বাজারের প্রত্যেক ইহুদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হইল। সুবহানাল্লাহ। কেন? একজন নারীর ইজ্জত রক্ষা, একজন মুসলমানের জীবনের জন্য, জীবনের প্রতিশোধ। কি? একজন নারীর ইজ্জত, একজন পুরুষের জীবনের প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল জিহাদ ঘোষণা করছে, রওনা করছে। এখন আমাদের দেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে, আরাকানে, কাশ্মীরে, ফিলিস্তিনে, সিরিয়ায়, চীনের উইগুরে, বাংলাদেশে মুসলমান এবং নারীরা নির্যাতিত কিনা, নিগৃহীত কিনা, ধর্ষণের শিকার হয় কিনা, পুরুষ নির্যাতনের শিকার হয় কিনা? প্রতিশোধ কই? নাই। আমরা যখন যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী, তাদের বিচারের কথা বলি, যেন এদের প্রতি একটা আলাদা একটা মায়া কাজ করে, যে আমিও তো এই পথের প্রতীক। হয়তো আজকে আমি চেহারে আছি, ও ধরা খাইছে, আমি ধরা খাই নাই। যাই হোক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে দেখলো যে যেই গোত্র অপকর্মের সাথে জড়িত, ওরা তার গোত্র। এখন রাসূল যেভাবে ছুটছে, গেলে তো 11 মাপ দিত না, দৌড়ে যায় পিছন থেকে রাসূলকে একবার বর্ম ধরে, একবার জামা ধরে, একবার সামনে আসি দাঁড়ায়, যাইতে পারবেন না আপনি। একটা সিন ক্রিয়েট তৈরি করে ফেলছে। তখন রাসূল আর ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ঠিকই, যুদ্ধ কার্যকরী করতে পারেনি। এই জন্য ঈমান আনার জন্য প্রথমে নিজের ভিতর থেকে কুফরিকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই তার আগের আদর্শ গোপন রাখছে, নতুন করে কালিমা পড়ছে, কালিমা এবং কুফরিকে সমানভাবে তার কলিজায় জায়গা দিছে। এই জন্য সে মসজিদেও আসে, রাসূলের দরবারে বসে, রাসূলের পিছনে নামাজ পড়ে, আবার কাফেরদের পক্ষেও কথা বলে। ঠিক একই ভাবে যে মুসলমান অন্তরে কুফরি লালন করে, পাশাপাশি কালিমা ধারণ করে, তারাও মুসলমানদের পক্ষে কাজ করে না, মুসলমানদের সাথে মসজিদে আসে, আবার বাইরে বাইরে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মূর্তি পূজারীর সাথে সমঝোতা করে তাদের পক্ষে কথা বলে। এই জন্য আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার জন্য প্রথমে কি করতে হবে? কলব পরিষ্কার। কি? কলব পরিষ্কার। আল্লাহ তাআলা এই কলব পরিষ্কারের কথা বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন। প্রথম কথা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। মানে কি? কাউকে জোর করে মসজিদে আই না, এই কালিমা পড়, এটা বলা যাবে না। প্রথমে তার সামনে আল্লাহর পরিচয় তুলে ধরা হবে, মূর্তির অসারতা, শিরকের ক্ষতি তার সামনে উপস্থাপন করা হবে। যখন উপস্থাপন করা হবে, তখন তার দিল যদি চায় তার জন্য দোয়া করা হবে। তার দিল যদি চায় কালিমা পড়ার জন্য, তাকে বলতে হবে ঠিক আছে, লা ইকরাহা ফিদ্দীন, তোমাকে আমি জোর করে কালিমা পড়াবো না। তুমি যদি স্বইচ্ছায় তোমার কথা, তোমার সুখ, তোমার উপকার, তোমার শান্তি, তোমার জান্নাতের বন্দোবস্ত হবে, তুমি চিন্তা করো তোমার ভবিষ্যৎ কি হবে। আমি না, আমি তোমাকে বুঝাই দিলাম, তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও, জানানোর পরে আমার কাজ। যখন সে জানাবে তাকে বলা হবে কি? ফাত্তাবাইয়ানার রুশদু মিনাল গায়্যি। অবশ্যই ইসলামের আলো এবং কুফরের অন্ধকার দুইটা আলাদা, স্পষ্ট, দুইটা স্পষ্ট, দুইটা। অন্ধকার থেকে ইসলামের আলো, দ্বীনের দাওয়াত, কালিমার মাহাত্ম্য স্পষ্ট। এটা মানুষদেরকে আলাদাভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখানোরও দরকার নেই। শুধু আলোচনা করে চলে যাও, যার কপাল ভালো সে হেদায়েত হবে, তাশকিল করো, দাওয়াত দাও,
জবরদস্তির কোনো সুযোগ নাই, জোর করে কালিমা পড়ার সুযোগ নাই। কেন? কালিমা স্পষ্ট বিষয়, এটা অন্ধকার বিষয় না। যার কপাল ভালো, সে যদি দিল থেকে চায় হেদায়েত, আল্লাহ তাকে হেদায়েত তার কলিজায় ঢুকাই দিবেন। সুতরাং কাজ কি? যদি কেউ হেদায়েত পাইতে হয়, তার দায়িত্ব তাগুতকে অস্বীকার করা। ভিতরে আল্লাহ ছাড়া যত ভালোবাসা, যত প্রেম, যত আদর্শ, যত দর্শন, যত সংস্কৃতি, যত বিশ্বাস তার ভিতরে আছে, সবকিছু আগে মুছে সাফ করে অস্বীকার করবে। আমি আমার দিল পরিষ্কার করলাম কালিমার জন্য, ফায়ুমিন বিল্লাহ, তারপরে সে ঈমান আনবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে তাগুতকে অবিশ্বাস করার পরে, অস্বীকারের পরে কালিমা গ্রহণ করলে তার এই কালিমা এত মজবুত হবে যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন এত মজবুত একটা হাতল ধরলো, অথবা এত শক্তিশালী একটা রশি সে ধরলো, যেটা কখনো ছিঁড়বে না। মানে সে কখনো বিচ্যুত হবে না, লাইনচ্যুত হবে না। লাংকিসামালাহা, যে হাতল কখনো ছিঁড়বে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সবকিছু জানেন, সবকিছু দেখেন। আল্লাহ তাআলা 4 নম্বর পারার মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকা মিনাল্লাযীনা উতুল কিতাব, হে ঈমানদার, তোমরা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কোন সংগঠনের, কোন গ্রুপের, কোন দলের, কোন ব্যক্তির অনুসরণ করিও না। কেন? ফামান ইয়াকফুর বিত্তাগুত, ঈমানের জন্য শর্ত তাগুতকে অস্বীকার করা। কেন? যদি তুমি তাগুতকে অস্বীকার না করো, তাহলে সে তোমাকে ঈমান আনার পরেও কাফের বানায় ফেলবে। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তুমি ঈমান আনার পরেও যদি কোনো কাফেরের সাথে, কোনো মুশরিকের সাথে, কোনো মূর্তি পূজারীর সাথে, কোনো নাস্তিকের সাথে, কোনো মুনাফিকের সাথে যদি তোমার সখ্যতা থাকে, তোমার সম্পর্ক থাকে, সে তোমাকে বেঈমান বানাই দিবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।